আফগানিস্তান ও মিয়ানমার সহ মোট ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ তালিকায় নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর কোনোটি ইউরোপীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। ট্রাম্প প্রশাসন জানায়, এই সিদ্ধান্ত কার্যকর হবে তাদের উপর যাদের উপর গত জুনে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগে অগ্রাধিকার দিচ্ছেন, যার অংশ হিসেবে ফেডারেল এজেন্টদের বড় শহরগুলোতে পাঠানো এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। সরকারি এক স্মারকে জানানো হয়, গত সপ্তাহে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনায় আফগান বংশোদ্ভূত একজনকে গ্রেফতারের পর নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে যায়। ওই হামলায় একজন গার্ড সদস্য নিহত ও অন্য একজন গুরুতর আহত হন। এছাড়াও সাম্প্রতিক সময়ে ট্রাম্প সোমালি অভিবাসীদের নিয়ে কঠোর মন্তব্য করেছেন এবং যুক্তরাষ্ট্রে তাদের উপস্থিতি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। নতুন নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। জুনে এই দেশগুলোর বেশিরভাগের উপর পূর্ণ বা আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী উল্লিখিত দেশগুলোর নাগরিকদের সমস্ত প্রক্রিয়াধীন অভিবাসন আবেদন স্থগিত থাকবে। পাশাপাশি তাদের কঠোর যাচাই বাছাই ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে অতিরিক্ত সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকারও অন্তর্ভুক্ত থাকতে পারে, যাতে নিরাপত্তা সংক্রান্ত সব ঝুঁকি মূল্যায়ন করা যায়। এদিকে নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে কর্মরত ৮ জন অভিবাসন বিচারককে একযোগে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। বরখাস্ত হওয়াদের মধ্যে চিফ ইমিগ্রেশন জাজ অ্যামিয়েনা এ খানও রয়েছেন। বিচার বিভাগ জানায়, এটি দেশ জুড়ে ইমিগ্রেশন বেঞ্চ পুনর্গঠনের অংশ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেস বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে।